আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম। আজ আপনাদেরকে সুন্দর একটি গ্রাম দেখাতে চলে এসেছি। এই গ্রামটির নাম হলো ডহরকুপ গ্রাম। এই গ্রামটি অবস্থিত কুমিল্লা জেলার হোমনা উপজেলার ভাসানিয়া ইউনিয়নের। এই ছোট্ট এই গ্রামটি একদম হোমনা উপজেলার দক্ষিণ পূর্ব প্রান্তে, একদম শেষ প্রান্ত। এরপরে হলো তিতাস উপজেলা। এই তিতাস উপজেলার একদম সীমানায় গেছে কিন্তু এই গ্রামটি অবস্থিত। দেখেন কতটা মনোমুগ্ধকর, কতটা সুন্দর এই গ্রামটি। আজ আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। গ্রাম বাংলার রূপ যেন ফুটে উঠেছে এই গ্রামটিতে। আর যারা দূর প্রবাসে আছেন আপনারা কিন্তু অনেক পছন্দ করেন গ্রামের দৃশ্যগুলো দেখতে, ভালোবাসেন। আর অনেকে আছেন দেশের গ্রামের এই স্মৃতি নিয়ে দেশের বিভিন্ন শহর অঞ্চলে থাকেন। আপনাদের উদ্দেশ্যেই কিন্তু আমি এই গ্রাম বাংলার দৃশ্যগুলো ধারণ করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি। আর আমি সাথে আছি আজকে হোমনা গ্রামীণ পথ চ্যানেল থেকে আব্দুল আল ফারুক। আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের এই গ্রামের একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আজকের এই ডহরকুপ গ্রামটি। এই গ্রামের ছেলেমেয়েরাও কিন্তু শিক্ষার দিক দিয়ে পিছিয়ে নেই। এই গ্রামেও আছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আর একটি হাই স্কুল থাকলে আরও ভালো হতো, কারণ ওরা কিন্তু এই গ্রাম থেকে মাইলের পর মাইল পায়ে হেঁটে ওরা তিতাস উপজেলার মাসিমপুরে যে হাই স্কুল আছে ওইখানে যে শিক্ষা গ্রহণ করে থাকে ওরা। ডহরকুপ গ্রাম থেকে আলমপুর হয়ে যে তিতাস উপজেলার কলাকান্দি পর্যন্ত যে পথটি, এই পথটি কিন্তু একদম কাঁচা রাস্তা। বৃষ্টি আসলে আর না জানি কিভাবে ওরা পারাপার হয় পথ দিয়ে, আল্লাহ ভালো জানেন। যদি এদিকে পাকা পিচঢালা পথ হতো তাহলে কিন্তু এই গ্রামের ছাত্রছাত্রী এবং গ্রামবাসীর জন্য অনেকটাই ভালো হতো। আর এই গ্রামের দৃশ্যগুলো দেখেন, আকাশ থেকে কিন্তু খুব সুন্দর লাগছে এই গ্রামের দৃশ্যগুলো। সব দিকে কিন্তু সবুজ শ্যামলময়। আর সকালের দৃশ্যটা আমি ধারণ করেছি, কারণ সকালে কুয়াশা ভেজা এই গ্রামটি সত্যি অনেক সুন্দর লাগতেছিল। যাদের শৈশব কৈশোর যারা কাটিয়েছে গ্রাম অঞ্চলে, তাদের একদম অন্তরটা কিন্তু একদম আটকে থাকে গ্রামের দিকেই। কারণ যখন গ্রাম থেকে দূরে যায় তারা কতটা মিস করে গ্রামগুলো, একমাত্র যারা দূর প্রবাসে আছে প্রবাসী ভাইয়েরাই কিন্তু অনুভব করতে পারে। কুমিল্লার প্রত্যেকটি গ্রামই কিন্তু অনেক সুন্দর, তার মধ্যে ডহরকুপ গ্রামটি কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে এবং অনেক সুন্দর একটি গ্রাম। আর এই গ্রামগুলোতে আমি যদি ভিডিও করতে না আসতাম তাহলে কিন্তু আমি এরকম সুন্দর গ্রামটিও হয়তো দেখতে পারতাম না। আল্লাহর সৃষ্টি জগৎ যে এত সুন্দর, আমরা প্রাকৃতির এই রূপ না দেখলে বা প্রকৃতির মধ্যে না মিশলে না আসলে আমরা কিন্তু তা অনুভব করতে পারতাম না। এরকম দৃশ্যগুলা যখন আমরা দেখি আমরা কিন্তু অনেকটাই মুগ্ধ হই। এরকম সবুজ শ্যামল গ্রামগুলো যতই দেখি ততই কিন্তু দেখতে ইচ্ছে করে আমাদের। আত্মার প্রশান্তি যদি খুঁজে পেতে চান তাহলে আপনারা গ্রামে ছুটে যাবেন, গ্রামের দৃশ্যগুলো হৃদয় দিয়ে অনুভব করবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, কারণ এই গ্রাম বাংলার চিত্রগুলা দৃশ্যগুলা দেখলে কিন্তু অন্তরটা জড়িয়ে যায়। এ দেখেন গ্রামের শিশুরা কি সুন্দরভাবে বসে আছে গ্রামের বাড়িতে। সকালবেলার গ্রামের এই মনোরম দৃশ্যগুলা কিন্তু আমরা গ্রামে আসলেই কিন্তু দেখতে পাই। আর এখানে দেখতে পারতেছেন সিম গাছ থেকে এই গ্রামের একজন মহিলা সিম পারতেছেন। গ্রামের এই বাড়ির আঙ্গিনার যে সিম গাছগুলো হয়, এই সিম গাছের যে সিমগুলো অসাধারণ খেতে, যে একটা সুস্বাদু, এই স্বাদগুলো কিন্তু বাজারের যে হাইব্রিড সিমগুলোর মধ্যে পাওয়া যায় না। আসসালামু আলাইকুম। ডহরকুপ গ্রামটা কি এই পর্যন্তই না সামনে আরো আছে? আচ্ছা, এরপরে কোন গ্রাম? মোহনপুরে কি যাওয়া যাবে গাড়ি দিয়ে? গাড়ির পথে এই পর্যন্তই। ডহরকুপ গ্রামের একদম শেষ প্রান্তে চলে এসেছে। আপনাদের কাছে আজকের এই ডহরকুপ গ্রামটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, বেশি করে শেয়ার করে দিবেন আজকের এই ভিডিওটি। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। এখানে একটি মাদ্রাসা আছে গ্রামের শেষে, এই হলো মসজিদ এবং মাদ্রাসা। কুমিল্লা জেলার হোমনা উপজেলার এই ডহরকুপ গ্রাম থেকে এখনই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো দৃশ্য নিয়ে, নতুন কোনো গ্রামীণ পথে, গ্রামীণ বাজারে অথবা গ্রামের কোনো খেলা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।